নেতৃত্ব হাজার চাইলেও কাছাকাছি এলেন না কেষ্ট কাজল। তৃণমূলের দেশপ্রেম মিছিলে যোগদান করলেন দুজনে, আলাদা আলাদা গাড়িতে জনগণের উদ্দেশ্যে হাত তো নাড়লেন, কিন্তু নিজেদের মধ্যে যে দূরত্ব ছিল তা বজায় রইল। দেখুন। রামপুরহাটের পর বোলপুর উপলক্ষ বীরভূমের তৃণমূলের দেশপ্রেম যাত্রা। জেলা তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্ব যেন মিটেও মিটছে না। ঐক্য তুলে ধরার চেষ্টা হলেও খুব একটা কাজে এলো না। এদিন দুজনকে দেখা গেল দুটি ভিন্ন গাড়িতে। একদিকে যেমন অনুব্রত মণ্ডলের গাড়ির সামনে স্লোগান উঠল অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, পাশাপাশি কাজল শেখের গাড়ির পেছনে স্লোগান উঠল কোর কমিটি জিন্দাবাদ। মমতা ব্যানার্জির লোক, এ লোক মমতা ব্যানার্জির লোক, অভিষেক ব্যানার্জির লোক। মমতা ব্যানার্জির লোক বললাম তো একটা কথাই, 26-এ 11 হবে। 2026-এ এই লোক কতটা ভোটে ফলপ্রসূ হবে? বীরভূমে বরাবরই ভোটে প্রভাব পড়ে না, যা হয় বীরভূমের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেয়। বীরভূম জেলায় 11টার মধ্যে 11টাই পাবে। এদিন অনুব্রত প্রসঙ্গে বিস্ফোরক কোর কমিটির সদস্য কাজল শেখ। কাজল শেখের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করব। কারো পা চাটা, মাথা নত করা আমার স্বভাব নয়, আমার অভ্যাস নয়, কোনদিন করিনি, করবো না। হয়তো নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। 26শে লক্ষ্যে সম্প্রতি নেতৃত্বের নির্দেশে বিলুপ্ত হয় বীরভূমের জেলা সভাপতি পদ। এবার থেকে জেলা সংগঠন দেখবে কোর কমিটি। কোর কমিটির সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 9 করা হয়। এত সবের পরেও কেষ্ট কাজলের দ্বন্দ্ব তৃণমূল নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ রয়েই গেল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাৎ স্লোগান থেকে গাড়ি, পাশাপাশি দুজনের একে অপরের মুখ না দেখা, এমনকি নাম উচ্চারণ অবধি না করা। এই প্রশ্ন কার্যত প্রকাশ্যে এনে প্রমাণ করে দেওয়া হলো যে বীরভূম জেলায় মুখ্যমন্ত্রী কোর কমিটি করলেও গোষ্ঠীদ্বন্দ্বে কিন্তু এখনও মেটেনি। অর্থাৎ 2026-এ নির্বাচনের আগে এত মানুষ নিয়ে মিছিল করে তার শক্তি দেখানো হলেও আদতেও তা ফলপ্রসূ হবে তো ভোটে? এই প্রশ্নটা কিন্তু এখনও অবধি থেকে যাচ্ছে। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।